কাফেরই, সে কুফরি কাজ তো করবেই। এখন এটা আলোচনা করা কেউ ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে? এরকম যদি হয় তাহলে দায়িত্বশীল কর্তৃপক্ষের কোন অন্যায়ের বিরুদ্ধে তো সমালোচনা করা যাবে না, না হলে লোকে গীবতের কথা টেনে আনবে। আর আলেম ওলামারা তো অন্যায় কাজ থেকে নিষেধই করতে পারবে না। বেদাতের বিরুদ্ধে বললে বলবে দেখো হুজুর গীবত করে, মুশরিকের বিরুদ্ধে বললে বলবে দেখো হুজুর গীবত করে, ভণ্ডের বিরুদ্ধে বললে তখন বলতে থাকবে দেখো হুজুর গীবত করে। আল্লাহর কসম এগুলোকে গীবত বলে না, এগুলোকে নসিহত বলে। না হলে কোরআনের মধ্যেও তেমন আয়াতের অভাব নাই যেখানে আল্লাহ নাম নিয়ে নিয়ে নিন্দা করেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই আবু লাহাব নাম তো আল্লাহ ডাইরেক্ট উল্লেখ করে দিলেন। আবার এমন এমন জাতি যাদের নাম তো উল্লেখ করেন নাই, ইঙ্গিতে আল্লাহ বলে দিলেন। কখনো কাফেরদের, এমনকি কখনো মুসলমানদের বিভিন্ন দলের ব্যাপারে এমন ভাবে ইঙ্গিতে বলে দিলেন, হায় রে তারা এই কাজটা করছে, তারা এটা কিভাবে করছে। সুনামের ব্যাপারেও আছে, দুর্নামের ব্যাপারেও আছে। একইভাবে হাদিসের ভান্ডারে তো অভাবই নাই। নজদের ব্যাপারে হাদিস কে না জানে? আল্লাহ রাসূল নজদের ব্যাপারে যে কথা বলেছেন যে নজদ এলাকা থেকে শয়তানের শিং উদিত হবে। তো এখন আলেম যারা হবে, নবীর ওয়ারিস যারা হবে, তারা যদি কোনো অন্যায়কে অন্যায় বলে চিহ্নিত করে, এটাকে গীবত বলে না, নসিহত বলে। না হলে মানুষের মধ্যে ইসলাম জিন্দা হবে কিভাবে? আলেমের দায়িত্বই তো এটা, হককে হক হিসাবে স্পষ্ট করে দেবে, বাতিলকে বাতিল হিসাবে স্পষ্ট করে দেবে। এখন আলেমের কথা শুনলে যদি কারো কলেজে আগুন জ্বলে, বুঝতে হবে ওর ভেতরে এখনো নেফাকি রয়ে গেছে। আজকাল এমন এক জামানে অবস্থান করি, গীবত এতটা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে, আলেমের গীবত করতেও মুখে বাঁধে না। একটা মশলা স্পষ্ট হয়ে যান এখান থেকে, গীবত হারাম এটা সাধারণ কথা, কিন্তু সব ক্ষেত্রে গীবত করার শাস্তি একরকম হয় না। যেমন মনে করে কেউ আল্লাহ রাসূলের গীবত করলো, গীবতই, কিন্তু সাধারণ মানুষের না করে গীবতটা করলো আল্লাহ রাসূলের, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা কি ওরে মুসলমান বলবেন না কাফের বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে কেউ যদি কোনো বাজে বিদ্রূপ মন্তব্য করে, ওরে মুসলমান বলতে হবে না কাফের বলতে হবে? পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট কাফের এসে পরিণত হবে। সুতরাং সব ক্ষেত্রে বিধানটা একরকম থাকে না, বরঞ্চ এটা পারিপার্শ্বিক কারণে কখনো ভয়াবহ রূপ ধারণ করে। সাহাবীদের মধ্যেও বিভিন্ন ক্ষেত্রে এমন হয়েছে, তাদের মধ্যে লড়াই পর্যন্ত হয়ে গিয়েছে বিভিন্ন ইলমি ইখতিলাফের কারণে। এখন যদি কেউ একজনের পক্ষে অবস্থান নিতে গিয়ে আরেক সাহাবীর বিপক্ষে গালিগালাজ করে, আরেক সাহাবীর শানে মুস্তাফি করে, যে সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূলের সুসংবাদ আছে, যে সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূলের দোয়া আছে, যে সাহাবীর ব্যাপারে কোরআনের আয়াতে বড় খুশখবরি আছে, সে যদি সেই সাহাবীকে দুশ্চর্চার লক্ষ্যবস্তুতে পরিণত করে, তার বিধানকে সাধারণ বিধান হবে না ভয়াবহ বিধান হবে? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। সুতরাং আমি হাতে পায়ে ধরে অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে মৃত্যু পর্যন্ত খেয়াল রাখবেন আমার জবান থেকে কোনো আলেমের গীবত যাতে ভুলবেন না। এমন যদি দেখেন যে আপনার হুজুরের সঙ্গে আরেক হুজুরের ইখতিলাফ হতে পারে, এখানে আমরা যারা আছি এক একজনকে মহব্বত করি, এখানে যারা আছেন সবাই যে এক সার্কেলের, বিষয়টা তো এমন না। বা এখানে যে মাহফিলও যারা শরীক হয়েছেন সবাই যে এক নিয়তে এসেছেন, বিষয়টা তো এমনও না। কেউ এসেছেন কিছু হেদায়েতের কথা শুনতে, কেউ এসেছেন ওসামা সাহেব কি বলে, কার পক্ষে যায় কার বিপক্ষে যায়, এগুলো মনিটরিং করতে। না হলে আমি তো এসেই খোঁজ নিয়েছি এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন, মানে যেই নবী দুনিয়াতে আসলেন শতদা বিভক্ত উম্মাহকে ঐক্যবদ্ধ করতে, সেই নবীর জীবনী আলোচনা নিয়ে যেই মাহফিল, সেই মাহফিল বন্ধ করার হিম্মত লোকে করে কিভাবে? আরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন বন্ধ করার জন্য ষড়যন্ত্র করা মানে শুধু কোনো আলেমের বিরুদ্ধে অবস্থান নেওয়া না, শুধু কোনো সংগঠনের বিরুদ্ধে অবস্থান নেওয়া না, শুধু কোনো মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেওয়া না, বরঞ্চ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়া। সুতরাং সবকিছুকে নিজেদের ঝগড়া বিবাদের ক্ষেত্র বানাবেন না আল্লাহর ওয়াস্তে। সবকিছু নিয়ে ফাইজলামি চলে না। কোরআন নিয়ে যদি কেউ ফাইজলামি করে, রাসূলকে নিয়ে যদি কেউ ফাইজলামি করে, ও নিজেরা মুসলমান দাবি করে কিভাবে? ইখতিলাফের জায়গায় ইখতিলাফ,
তাই বলে মুসলমানে যদি মুসলমানের পথে কাটা বিছায়, কাফেররা কি করবে? আরে যেই সময় গোটা মুসলিম জাতির অস্তিত্বই হুমকির মুখে, দেয়ালে পিঠ থেকে গেছে, পায়ের তলায় মাটি নাই, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে পর্যন্ত অনেক ক্ষেত্রে মুসলমানের নিরাপত্তা নাই, আরে যেই সময় অনেক শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমরা পর্যন্ত বছরের পর বছর ধরে কারাগারে পড়ে আছে, ওই সময় মুসলমান পরস্পরে কাপড়া কাপড়ি করে কিভাবে? যদি ইখতিলাফ থাকে, অতীতেও ছিল, আজও আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, তাতে কি হয়েছে? এগুলো আলেমরা বুঝবে রে ভাই। ইখতিলাফের বিষয়ে সাধারণ মানুষকে নাক গলানোর অধিকার দিয়েছে। আলেমে যদি ইখতিলাফ করে, পয়েন্ট বোঝেন, আলেমে যদি ইখতিলাফ করে দলিলের আলোকে করবে, ইলমের আলোকে করবে। হয়তো কারো কথা একটু শক্তিশালী হবে, কারো কথা তুলনামূলক দুর্বল হবে, এটা সম্ভব না। দুনিয়ার সবাই একই স্তরের একই মানের কথা বলবে, এটা সম্ভব না। কিন্তু আলেমে যদি ইখতিলাফ করেও দলিলের আলোকে করবে, আর দলিলের আলোকে ইখতিলাফ হওয়ার মানে হলো রব্বুল আলামিন এখানে যার কথাটা একটু দুর্বল, চাইলে তারে মাফও করে দিতে পারে, যে বান্দা তো হক বের করার চেষ্টা করছে, কিন্তু তার ইলমের কাছে সে এখানে একটু ভুল করে ফেলেছে, ঠিক আছে মাফ করে দিলাম। কিন্তু সাধারণ জনতা এবং বাংলাদেশে আমরা দেখি এইটাই সবচেয়ে বেশি হয়, বাসের চাইতে কঞ্চি বড় হয়ে যায়। এই সাধারণ মানুষরা এসে যে ভিন্ন মতের আলেমদেরকে গালি দেয়, ভিন্ন মতের আলেমদের বিরুদ্ধে ফেসবুকে ট্রোল করে, ভিন্ন মতের আলেমদের মাহফিল বন্ধ করার জন্য বিভিন্ন ভাবে দৌড়াদৌড়ি করতে থাকে, আর এই কিয়ামতের দিন কোন মুখ নিয়ে নবীর সামনে দাঁড়াবে? চিন্তা তো করা দরকার যে নবীর উম্মত বলে পরিচয় দিচ্ছি, আমার মিশন হবে নবীওয়ালা মিশন, নবীর আদর্শ দুনিয়ার বুকে জিন্দা করাই হবে আমার জিন্দেগির মূল লক্ষ্য। এমন যাতে না হয় আল্লাহ নবীর আদর্শ জিন্দা হওয়ার পথে আমি আরো কাটা হয়ে যাচ্ছি। আল্লাহ হেফাজত করুন। তো যে প্রসঙ্গে বলছিলাম যে এখন এই গান বাজনাটাও ছড়াতে ছড়াতে এমন কিছু জায়গায়ও গিয়ে পৌঁছে গিয়েছে